তোমরা সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি। তো আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। সকালবেলা থেকে তোমাদের কিছু দেখাতে পারিনি, তার কারণ শীতের সকাল জানো অনেক কিছু কাজ এক্সট্রা থাকে, কাচাকুচি এইসব থাকে। তো এক মেশিন কেচেছি, আবার হাতেও অনেক প্রচুর কেচেছি, ছাদ ভরে মেলেও দিয়েছি সেই সব। তো এইসব কাজকর্ম সেরে রান্নাঘরে ঢুকতে একটু দেরি হয়ে গিয়েছিল। তাও 11টার মধ্যে আমার সকালের খাবার দাবার হয়ে গেছিলো। মানে সকালে খুব একটা যে বেশি তরকারি ডাল এসব করেছি তা নয়। সকালবেলায় করেছিলাম আলু সেদ্ধ, ঘি আর ডিম সেদ্ধ। আর আমার ছেলে সকালবেলায় খায় না, জানো তো। আমরা বাড়ির বাকি 3জন সদস্য খাই। তার মধ্যে একজন হচ্ছে আমার হাজব্যান্ড, উনি অফিসে আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছেন। ওনার জন্য আজকে আমি আর কিছু রান্না করিনি, অফিস থেকে বেরিয়ে গেছেন। আর আমার যে বাকি আর একজন সদস্য, তার নামটা আমি তোমাদের বলিনি এখনো, বলবো। সামনে একটা শুভ অনুষ্ঠান আছে, তাকে দেখাবো এবং তাকে বলবো যে সে আমার কে হয়। সে আমার খুব স্পেশাল একজন মেম্বার আমার বাড়ির, জানো তো। মানে তাকে দেখাতে পারলে আমার খুব মনে শান্তি হবে, মানে যেদিন তাকে আমি দেখাবো, বুঝতে পেরেছো তোমরা। তো যাই হোক, একটা অনুষ্ঠানের মাধ্যমেই তার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো। কিন্তু বন্ধুরা, তোমরা জানো তো, তোমরা কিন্তু কেউ প্রশ্ন করোনি বেশি। মানে 2-1জন বলেছো, মানে যারা আমার কাছের বন্ধু আছো তারা 2-1জন বলেছো। কিন্তু যারা আমার দূরের বন্ধু, আমি চাই তারা আরও বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখুক এবং আমাকে প্রশ্ন করুক যে এই 4 নম্বর সদস্যটি কি। আমি প্রশ্ন করেছিলাম আমার ফার্স্ট ব্লগে, মনে হয় যে আমরা 4জন বাড়ির সদস্য, 4জন মেম্বার। তো 4 নম্বর সদস্যটির নাম কি বা সে কে, তোমরা যদি বলতে পারো। তোমরা 2-1জন জানো, যারা আমার কাছের বন্ধু তারা জানোই তো। কিন্তু আমি চাই আমার দূরের বন্ধু আমাকে এই প্রশ্নটা করুক। এই প্রশ্ন করতে হলে আমার ভিডিওগুলোতে কিন্তু তোমাদের সবাইকে দেখতে হবে। তো দেখো না আমার ভিডিওগুলো একটু তোমরা, আমি চাই আমার ভিডিওগুলো একটু দেখো। হয়তো তোমাদের মনে হতে পারে, যারা আমার দূরের বন্ধু তোমরা আছো, তোমাদের হয়তো মনে হতে পারে যে হঠাৎ করে এই জেঠিমা মাসিমার কেন ইচ্ছে হলো ব্লগ বানানো, ভিডিও দেওয়ার, মনে হতে পারে তোমাদের। তো দেখো, ইচ্ছে তো মরে যায় না মানুষের, তাই না? ইচ্ছে কিন্তু থাকে, যার যেরকম বয়সী হোক না কেন, মনের ইচ্ছে কিন্তু থেকেই যায়। তো ইচ্ছেগুলো কেউ প্রকাশ করতে পারে, কেউ প্রকাশ করতে পারে না। তো আমি প্রকাশ করতে পেরেছি, মানে আমার ইচ্ছে হয়েছে যে আমি করি। এবং এই ব্যাপারে আমার একজন ছেলে, সে খুব উৎসাহ দিয়েছিল আমাকে, খুবই উৎসাহ দিয়েছিল। তার নামটা আমি এখন তোমাদের বলবো না, পরে বলবো। খুবই উৎসাহ দিয়েছে আমাকে সে। তো সেই কারণে আমি তার মানে আমার সেই ছেলে যেদিন আমাকে বললো, আমি ঠিক তার পরদিন থেকেই এই মানে ব্লগটা শুরু করলাম। তো যাই হোক, দেখছো মোটামুটি আমার কাছের বন্ধুরা সব দেখছো, কিন্তু আমার দূরের বন্ধুরা তো দেখছো না। প্লিজ প্লিজ তোমরা একটু দেখো আমার ভিডিওগুলো। হ্যাঁ, আমি চাই তোমরা আমার ভিডিওগুলো দেখো, কমেন্ট করো, খারাপ ভালো সব কিছুই করো। যদি আমি খারাপ করি সেটাও আমাকে জানাও কমেন্ট করে, আর যদি আমি ভালো কিছু করি সেটাও তোমরা আমাকে বলো। যেমন আমি একদিন ফুচকা চ্যালেঞ্জ করেছিলাম আমার ছেলের সাথে, সেটা হচ্ছে অনেকেরই খুব ভালো লেগেছে। তার মধ্যে 2জন রিকোয়েস্ট করেছে যে এরকম চ্যালেঞ্জ আরও দেখতে চায় তারা। তো আমি করবো মাঝে মাঝে যখন পারবো, রোজই তো পারবো না। তো যখন যখন পারবো আমি এরকম চ্যালেঞ্জের ভিডিও আবার তোমাদের দেবো। তো তোমরা ততক্ষণ ভিডিওগুলো দেখো। তোমরা যদি অনেকক্ষণ মানে তোমরা যদি সবাই আমার ভিডিওগুলো দেখো, তাহলে কিন্তু আমি আরও বেশি বেশি করে ভিডিও বানানোর উৎসাহটা পাবো। তো সেই জন্য আমি চাই তোমরা আমার ভিডিওগুলো অনেক বেশি বেশি করে দেখো এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, লিঙ্ক দাও তাদের, যে তারা যেন আমার ভিডিওগুলো দেখে। আর যারা আর কি সফল ইউটিউবার আছো, তাদেরকেও আমি একটু বলবো যে আমার ভিডিওগুলো একটু দেখো। যদি আমার কোনো জায়গায় ভুল ভ্রান্তি হয়, তোমরা আমাকে একটুখানি হেল্প করো, তোমরা আমাকে একটুখানি বলে দিও কোথায় ভুল হচ্ছে। কারণ আমি তো কিছুই জানি না, সবেই করতে নেমেছি ভিডিও, মানে ইউটিউবটা সবেই খুলেছি, চ্যানেলটা ইউটিউবে। তো তোমরা সেই জন্য তোমাদেরকে বলছি, তোমরা যারা সফল ইউটিউবার আছো, ছোট বড় প্রত্যেককেই বলছি, তোমরা আমাকে একটু গাইড করো, আমাকে একটু বলে দিও আমি কোথায় ভুল করছি, কোনটা আমার ঠিক হয়নি বলা। এগুলো আমাকে বলে দিলে আমি ভবিষ্যতে ভিডিও শুনতে নিয়ে একটু ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারবো। হ্যাঁ, তো সেই জন্য তোমরা একটু দেখো, তোমাদেরকে দেখতে হবে আমার ভিডিওগুলো। খারাপ কমেন্ট করার জন্যও দেখতে হবে, ভালো কমেন্ট করার জন্যও দেখতে হবে,
আমার ভুল শুনতে দেওয়ার জন্য তোমাদের দেখতে হবে আমার ভিডিওগুলো। তাই আমি চাই তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো, ঠিক আছে? তো আজকে আমি রান্নাবান্না দেখো, আজকে আমি শীষের তরকারি করেছি। দেখো তোমরা ভাবছো না যে রোজ শীষ খাই না, সত্যি তাই আমরা শীষের তরকারি মানে শীতকাল শুরু হলে শীষের তরকারিটা আমরা খুব ভালো খাই। আর বাঁধাকপিটা মোটামুটি খাই, কিন্তু ফুলকপিটা যে খুব একটা ভালো লাগে তা না। ওই ফুলকপিটা খেয়েছি প্রথম দিকে আর কি, আশ্বিন মাসের ওই আর একটু আগে থেকে ফুলকপিটা খেয়েছি আর কি, কিন্তু এখন আর খুব একটা ভালো লাগে না। আর আমার ফ্যামিলি যে 4 নম্বর সদস্যটি আছে ওর ফুলকপি আর বাঁধাকপি দুটোই খাওয়া বারণ আছে। আমি সেই কারণে খুব একটা করি না, কেননা ও বাঁধাকপিটা খুব পছন্দ করে, কিন্তু সেটা আমি করি না, বাঁধাকপি খুবই কম করি। মানে হয়তো 15 দিন একদিন করলাম বা কোনো এক সপ্তাহের মধ্যে একদিন করলাম এরকম। তো আজকে আমি করলাম এই শীষের তরকারিটা করেছি, আর আজকে আমি ডিমটা করবো, ডিমের একটু ঝোল ঝোল মতো করবো, কেননা ডালটা তো করবো না, তো ডিমের একটু ঝোল ঝোল মতো করবো। তো করি, চলো আমি বাটনাটা বেটে নিই, তারপর আবার ডিমটা রান্নার সময় তোমাদের সঙ্গে আবার একটু কথা বলবো। হ্যাঁ চল দেখতে থাকো। এই দেখো আমি এখন আবার ওদিকে কিছু বাটনা বেটে নিয়ে চলে এলাম ডিমটা রান্না করতে। এবার কি বলতো, ডিম সেদ্ধ করেছিলাম 8টা, কিন্তু 2টো ডিম সেদ্ধ খাওয়া হয়ে গেল। তো সেই কারণে আর 2টো ডিম দিয়ে অমলেট করছি, মানে এই ঝোলের মতো অমলেটটা দেবো, দিলে ভালোই লাগে। আমার মনে হয় তোমরা মাঝে মাঝে এটা করো, তাই না, ডিমের অমলেট দিয়ে ঝোল। তো আমি আজকে এই গোটা ডিমও দিচ্ছি, যে অমলেট খাবে সে অমলেট খাবে, যে গোটা ডিম খাবে সে গোটা ডিম খাবে। তো এই ডিমটা ছাড়াচ্ছি। আমার কিন্তু অমলেটটাই ভালো লাগে। ওই দেখো আমার ছেলে বলছে অমলেটটাই ভালো লাগে, তো ঠিক আছে তোকে তাহলে অমলেটই দিয়ে দেবো। অমলেটের ভিতরে বেশ ঝোলের মানে ঝোলটা ঢোকে, মশলাগুলো ঢোকে, এগুলো দেখেছো আমার ডিমটা একটু শুকনো শুকনো। রান্না সম্বন্ধে বেশ একটু ভালো ভালো আইডিয়া দেয়, জানো তো। ও কিচেনে কাজ করতো, শিপেও কিচেনে কাজ করতো, তো সেই কারণে রান্নার ভালো ভালো আইডিয়া দেয়, জানো তো। ওর কাছে আমি টুকিটাকি কিছু শিখেছি রান্না, আবার ও আমার কাছে শেখে, জানো তো, রান্নাবাড়ি ও আমার কাছে শেখে। আমি যা যেটুকু পারি। তো এই ডিমটা এখন ছাড়ানো হলো, এবার অমলেটটা করব, শেষ করে নিই ডিমটা ছাড়ানো। অমলেটটা করে ডিম, গোটা ডিম আর অমলেটের ঝোল করব। আলুটা ভেজে দেবো, আজকে আর একটু সেদ্ধ করিনি, রোজই সেদ্ধ করি, কিন্তু আজকে ভাবলাম দেখি ভেজে দিই, ভেজে খেতে বেশি ভালো লাগে আমার তো তাই, আমার একটু ভেজে খেলে বেশি ভালো লাগে, তো সেই জন্য ভাবছি আজকে ভেজেই দেবো। অমলেটটা করব, করে ঝোলটা করব, ঝোল করে নিয়ে ছাদে যেতে হবে, প্রচুর জামা কাপড় আছে ছাদে, সেগুলো তুলব, তারপরে স্নান করব, পুজো করব, প্রচুর, মানে আজকেও প্রায় দিনই, এখন শীতকালে জানো তো উঠতে একটা বেলায় উঠি আমি, তা না 6টায় উঠে পড়ি, কোনো দিন যেদিন বেশি একটু তাড়া থাকে সেদিন 6:30টায় উঠে পড়ি, কিন্তু কিছুতেই যেন তাড়াতাড়ি করে উঠতে পারি না, কেন কি জানি বুঝতেই পারছি না, যে কোথা দিয়ে বেলা বেরিয়ে যায়, অথচ আমাদের রান্না খাওয়া হয় না। আর আমার মনে হয় শীতকালে প্রায় অনেকেরই এরকম বেলা হয়, শুধু যে আমারই হয় তা নয়, অনেকেরই হয়। দেখি এখন অমলেটটা করে নিই। অনেকে শুধু অমলেটেরও ঝোল করে, মানে গোটা ডিম সেদ্ধ টেদ্ধ কিছু করে না, ডিম ভেঙে অমলেট করে অমলেটের ঝোল করে, সেটাও কিন্তু খুব ভালো লাগে, জানো তো, অমলেটের ঝোল।
অমলেটটা মানে রুটি ভাজার তাওয়াতেই বেশি ভালো হয়, কিন্তু কি বলতো আর তাওয়াটা এঁচো করলাম না, রাতে আবার যদি রুটি করতে হয় ওই জন্য আর তাওয়াটা এঁচো করলাম না। এটাই করে একটু দেরি হবে, তা হোক। অমলেট, এই ডিমের অমলেটটাই আমি লঙ্কা কুচি দিইনি, লঙ্কা কুচি দিইনি, পেঁয়াজটা কুচি দিয়েছি আর লবণ দিয়েছি। ঝোলটার মধ্যে দেবো তো ওই ঝালটা ঢুকে যাবে। বাবান, ফিজিওথেরাপি করতে যাবি তো স্নানটা করে নে। বন্ধুরা, আমি এখন একটু বাসন কোসন গোছাতে বসলাম, একটু গুছিয়ে গাছিয়ে নিই, তারপরে একটুখানি দেখো আমারও কাজকর্মগুলো যে কেমনভাবে করি আমি এইসব। এই কাপ প্লেটগুলো দেখো, এই দেখো, এই যে কাপ প্লেটগুলো এইখানে রয়েছে, এই থাকটায় আমি কাপ প্লেটগুলো গুছিয়ে রাখি। আমার একটা উপরে একটা রান্নাঘর আছে, জানো তো তোমরা, তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো সেগুলো, কিন্তু আমার ওপরে ভালো লাগে না, মানে ওপরে থাকে যে 14 বার নিচে আসা যাওয়া করতে হবে, তারপর ওপর থেকে দৌড়ে দৌড়ে এসে গেট খুলতে হবে, কেউ এলে গেট বন্ধ করে দিতে হবে, মানে খুবই অসুবিধা লাগে। ওই জন্য আমি রান্নাঘরটা নিচে শিফট করে নিয়েছি, জানো তো, ওই জন্য আমার রাস্তার সামনে হয়েছে। তাছাড়া আমার রান্নাঘরটা ওপরে ভেতর দিকে ছিল, মানে রাস্তার সামনে ছিল না, কিন্তু এই নিচে রান্নাঘরটা করাতে রাস্তার সামনে হচ্ছে। এবার তোমাদের কথাগুলো শুনতে খুব অসুবিধা হয়, বুঝতে পারি, কিন্তু কি করবো বলো, রাস্তার সামনে বাড়ি হওয়া যেমন তেমনি অসুবিধা। রাস্তার সামনে গাড়ি হলে যেমন রাস্তায় কি হচ্ছে না হচ্ছে বা কোনো কিছু প্রসেশন বেরোলে সেইগুলো বেশ দেখা যায় ফট করে। তারপরে রাস্তার সামনে গাড়ির অনেক সুবিধাও আছে, কিন্তু অসুবিধাও আছে, যেমন এই কেউ কথা বললে শুনতে পারি না, তারপরে আত্মীয় স্বজন এলে তারা যেন তো তারা ঘুমোতেই পারে না, এই আওয়াজে তাদের বিরক্ত লাগে। প্রথম আমারও হতো, জানো তো, তখন অবশ্য আমার যখন বিয়ে হয়েছিল তখন এত গাড়ি ঘোড়া যেত না, এত গাড়ি ঘোড়া তখন যেত না, এত আওয়াজও হতো না। এই যে আমরা এখন 3 জনে খাবো, তাই যে 3টে থালা নিয়েছি, দেখো 3টে থালা নিয়েছি। এই যে 3টে বাটি নিয়েছি, মানে দুপুরের খাওয়ার, জানো তো। আর একটা টুনি বাটিতে চাটনি আছে, তাহলে এটা আটকাতে পারলাম না। দেখো এই যে টিফিন বাটিটা দেখছো, এইটা জানো তো কাঁচরাপাড়া থেকে একবার বাজার করেছিলাম, তো এই দুটো টিফিন বক্স একটা বাক্সের মধ্যে ভরে আমাকে গিফট করেছিল আর কি।
মনে নেই যে কত হাজার টাকার বাজার করেছিলাম, সেটা মনে নেই এখন, কিন্তু একটা কভারের মধ্যে এই দুটো টিফিন বক্স ভরে আমাকে দিতে করেছিল। খুব পছন্দ ছিল আমার এই বাটিগুলো, জানো তো। আর এই খাবার দাবার উল্টে করলেও মানে বাইরে পড়বে না, যদি বাটিটা উল্টে যায় তাও বাইরে পড়বে না, এটা একদম এয়ার টাইট করা। হয়ে গেল আমার বাসন গোছানো। ডিমের ঝোলটা আমার রান্না হয়ে গেছে। দাঁড়া, তোমাদের ডিমের ঝোলটা একটু দেখিয়ে দিই। এই দেখো। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কি সবাই চা খেয়েছো? এই দেখো আমি কিন্তু এখন চা নিয়ে বসে পড়েছি, আবার এই দেখো ছোট এক বাটি মুড়ি নিয়েও বসে পড়েছি। তো আজকে এই সন্ধ্যাকালীন চায়ের আসরে যদি আমি একাই আছি, তাও আসর বললাম, 3-4 জন না থাকলে তো আসর হয় না, তো তাও বললাম এই সন্ধ্যাকালীন চায়ের আসরে চা নিয়ে কিছু কথা তোমাদের সাথে আজকে শেয়ার করব। যেমন জানো তো, আমি চা খেতে ভীষণ ভালোবাসি। ধরো কোথাও বেড়াতে গেছি, কারো বাড়ি, কেউ যদি আমি জিজ্ঞাসা করেছে চা খাবে, বা যে যেরকম বলে তুমি বা তুই বা আপনি চা খাবে, আমার কিন্তু মনে মনে ভীষণ রাগ হয়। যে চায়ের কথা কেউ জিজ্ঞাসা করে যে চা খাবে নাকি, চাটা এমন একটা জিনিস করে সবার সামনে দিতে হয়। এবার হয়তো 2-1 জন বলতে পারে খাবো না, কিন্তু তাই বলে যদি 4 জন থাকে 4 জনই কিন্তু চা খায় না এরম না। মানে এখনকার দিনে সবাই চাটা ভালোই পছন্দ করে। ধরো কোনো গল্পের আসরে বা কোনো বিয়ে বাড়ির আসরে, যে কোনো আড্ডা চলবে, তখন যদি চাটা পাওয়া যায় তাহলে খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। চা ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। সকালবেলায় উঠে কাজকর্ম সেরে আমার আবার একা একা চা খেতে অতটাও ভালো লাগে না, যদিও খুব নেশা আছে চায়ের, তো সেই জন্য খাই আমি একা একা। কিন্তু ধরো আমার হাজবেন্ড আছে, আমার ছেলে আছে, আর একজন আছে, আমরা 4 জন মিলে চা খাওয়াটা আমি বেশি পছন্দ করি। তো যাই হোক, চাটা আমার ভীষণ প্রিয়, এটা তোমাদের বললাম আর কি। তোমাদের মনে হয় চাটা খুব ভালো লাগে, তাই না খেতে? চা ভালো লাগে না এরকম কোনো মানুষ নেই, জানো তো। আর আমি লিকার চা বলো, দুধ চা বলো, সব রকম চা আমি পছন্দ করি। তারপরে এই যে এখন শীতকাল পড়েছে, এখন মাঝে মাঝে কফি খাবো, কফিটাও খুব পছন্দ করি। জানি এখন যে বয়সে পৌঁছেছি আমি, বা আমাদের মতো বয়সীরা, খুব বেশি দুধ দিয়ে কফি খাওয়া বা দুধ দিয়ে চা খাওয়া একদমই উচিত নয়, জানো তো, একদমই না। তো রোজ কিন্তু খাই না, জানো তো, দুধ চাও রোজ খাই না, কফিও রোজ খাই না। মুড়িটা হাত দিয়ে খেতে বেশি ভালো লাগে, তাই না? ভাবছি ক্যামেরার সামনে তো হাত দিয়ে খেলে কে কি বলবে। না ঠিক আছে, চলো চামচ বাদ, হাত দিয়েই খাই। মুড়িটা হাত দিয়ে খেতে বেশি ভালো লাগে।
তারপরে ধরো কোথাও যাচ্ছি ট্রেনে করে বেড়াতে, স্টেশনে বসে আছি, ট্রেন আসতে দেরি, তখন কিন্তু একটু চা খাবো আমি স্টেশনে। যদিও বাতকুল্লা স্টেশনে, আমি বাতকুল্লায় থাকি জানো তোমরা, বাতকুল্লা স্টেশনে বসে আমি চা খাইনি, কিন্তু যে কোনো অন্য কোনো জায়গায় গেলেই আমি মানে হয়তো স্টেশনে বসে আছি, দেরি হচ্ছে ট্রেন আসতে, চা আমি খাবো, আমার চা খেতে ভীষণ ভালো লাগে। অনেক জায়গায় এরকমও হয়েছে চা নিয়েছি হাতে, ট্রেন চলে এসছে, ওই চা খাওয়ার জন্য ট্রেন ফেল করেছি, এরকম আমার জীবনে ঘটেছে জানো তো। এরকমই আমি চা প্রিয় আর কি, চা ভালোবাসি এরকমই আমি। তো চা নিয়ে তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করলাম, কারণ চা নিয়ে কথা শেয়ার করলাম এই কারণে, তোমাদের বারবার বললাম যে আমার চাটা ভীষণ প্রিয়, চা কফি এগুলো আমি ভীষণ ভালোবাসি। তো সেই জন্য চায়ের একটা ছোট্ট গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বা চা সম্বন্ধে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার আজকের সারাদিনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আজকের মতো ভিডিও এই পর্যন্তই, শুভরাত্রি।